আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ে আর আমি বেরোলাম কুচামারা ওইদিকে জলেশ্বরী নদী, ওইখানে একটা রিসোর্ট হয়েছে। এই রিসোর্টটা নতুন হয়েছে, দেখি মাপা রিসোর্টটা দেখবো আর কি অবস্থা রিসোর্টের সেই বিষয়ে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা শ্যুট নিয়ে দেন আপনাদের দেখাবো যে আসলে কি অবস্থা। এই যে আমার মেয়ে আর আমি ধলেশ্বরী, এখানে একটা নতুন রিসোর্ট হয়েছে, এখনও কমপ্লিট হয় নাই যদিও, তারপরও রিসোর্টটা দেখব কি অবস্থা, আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার কপি লিঙ্ক করবেন, কমেন্ট করলে বেশি বেশি করে উৎসাহ পাবো। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ঠিক আছে? বেশি বেশি করে যদি আপনারা কমেন্ট করেন আমাদের ভিডিও করতে, শ্যুট নিতে আরও উৎসাহ বাড়বে। সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। আর গাইস ভিডিওটা রওনা হলাম ধলেশ্বরী, একটা নতুন রিসোর্ট, এখনো যদিও কাজ কমপ্লিট হয় নাই। এই রিসোর্টটা কি অবস্থা, কাজ কতটুকু হইল সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা আজকে ওখানে এখনো ছেলেরা খেলাধুলা করছে, সম্ভবত বন্ধ আছে কাজের, হয়তো বা কর্মজীবী, আর হয়তো পড়াশোনা করে। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা হচ্ছে এখন আপনার চণ্ডীতলা হিন্দুদের একটা মন্দির সামনে। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হচ্ছে এটা হিন্দু ধর্মের জন্য বিশেষ করে বানানো হয়েছে। তো হিন্দুরা বেশিরভাগ এই মন্দিরে আসে। মন্দিরটা ওই যে লাল পতাকা দেখা যাচ্ছে, ওই লাল পতাকার ওই জায়গাটা, ওইটা হচ্ছে হিন্দু মন্দির। কি অবস্থা নেতা, কি অবস্থা? ভালো আছে? হ্যাঁ ভাই। মামুনি কেমন আছো তুমি? আপনার লাগে যাইতেছো, কই যাইবা? ধলেশ্বরী গাড়ি দিচ্ছি, আমি কাজ করে দিচ্ছি। কিছু খাইবা আম্মু? এই গেছে ওরা বেঁচে চলে আগে সরু দেখ না, তার সমস্যা নেই, একটা দেখুন। হ্যাঁ, আগে থেকে একটু জায়গা একটু বাড়ছে, ঠিক আছে, হয়তো একটু সময় লাগবে। আর সাধারণ শ্রমিক যারা আছে মোটামুটি তাদের একটু কষ্ট, সবারই একটু কমা বেশি। এর সমস্যা নেই, ধৈর্য ধরেন, আল্লাহ আল্লাহ করেন, ঠিক আছে। না, আর সময় যাও, হ্যাঁ, ভালো থাকবে। গ্লাসটা নামায় দাও মা। নামাইছ, গ্লাস নামাই দিছ। আজকে আসলে একবারে রোদও না বৃষ্টিও না, ওয়েদারটা
এই কারণে খুব ভালো লাগছে। আরো কোনো প্লেন আছে বাতাসটা একটু বেশি ভালো লাগতেছে। অবশ্যই এই রাস্তার পারে বালুগুলা খুব খারাপ, যারা নাকি বিশেষ করে বাইক রাইড করেন তারা এই বালুগুলা দেখলে সাবধানের সাথে গাড়ি চালাবেন, না হলে গাড়ি কিন্তু স্লিপ করবে, স্লিপ করে যাওয়ার চান্স আছে। আমরা একটা রাস্তা দিয়ে যাবো। এই রাস্তাটা ছিল আগে হ্যাঁ হ্যাঁ সত্যি মূল সড়ক ছিল এটা, ঢাকা মহল মূল সড়ক ছিল। আর ওই পাশে রাস্তা করাতে এই রাস্তাটা এখন হ্যাঁ এখন বন্ধ হয়ে গেছে। মাঝে দিয়া একটা ছোট পুষ্কুনির মতো, আর এই পাশার বাম পাশার ডান পাশ দোনো পাশেই গ্রামের সৌন্দর্য অসাধারণ। আমরা নতুন একটা মহল্লা, নতুন একটা এলাকায় আইসা করলাম। এখানে একটা নতুন ব্রিজ হয়েছে, এই ব্রিজ দেখার জন্য আইসা করলাম। স্টুডেন্ট পাশাপাশি এসেছে, কিন্তু আমার আম্মা জানে নিয়ে আসলাম ধলেশ্বরী নদী
পারমিশনটা রিসোর্ট হয়েছে। ঢুকলেই শুধু দেখছি তাই চলে আসলাম। দুঃখজনক ব্যাপার, রিসোর্টটা অনেকেই চিনি না আর অনেকে বলতেও পারে না যে আসলে রিসোর্টটা কোন জায়গায়। এখনো কাজ শেষ হয় নাই। শেষ হয়। ও আচ্ছা, তাহলে রোহিতপুরের এই পার হয়েছে গিয়া এই পার হয়েছে রোহিতপুর, আর ওই পার হয়েছে গিয়া সৈয়দপুর। এইখানে এসে বললাম আমরা অনেকে ছিল না, ওই রিসোর্টটা অনেক বলছি কেন, যাই হোক আমরা দেখি। দুই নদীর সাথে আমরা চলে গেছি। এখানে ছবি তুলবা মা? অবশ্যই ছবি তুলব না মানে এটা একটা কথা হইলো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নামো। লেখা জাহাঙ্গীর খান ব্রিজ। নাম কি ব্রিজের? এখানে বসো, ঠিক এখানে। হ্যাঁ সমস্যা নেই, এই যে এমনি ডেলান্দা থাকো, তুমি এদিকে চাও। আরে বোকা, আসলে লোকেশনটা ধলেশ্বরী নদীর পার গেছে। আসলে এই রিসোর্টটা কোন জায়গায় খুঁজে পাইতাছি না। দেখি এইদিকে লোকজনের স্বপ্ন ছিল সম্ভবত এই জিনিসটা হওয়াতে। শান্তির ঘুম ঘুমাইতেছে। কতটা সহজে হইলেও এই জিনিসটা হওয়াতে অবশ্যই তুমি বললে থামানো যাবো, কি সমস্যা বলো? তুমি খাইবা? হ্যাঁ আচ্ছা স্যার, জুতাটা নিয়ে রাখো, সামনে নিচে পাবো, তুমি শিখতে না এই নিচে পাবো জানতে তার। এখন যাইব, এখন আর কি করার, আবার বৃষ্টির মধ্যে যেতে আছে। অবশ্যই যদি সাথে আসতে আলাদা বাসায় অবশ্যই এই সাথে যাবো, দেখে পরে আবার ঠিক আছে। দেখেন তোমাদের সেটা বৃষ্টির মধ্যে ঘোরার একটা মজা আছে, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অতটা ভালো লাগে না, কারণ আসলে বৃষ্টির মধ্যে ঘোরার একটা মজা আছে। আপনাদের সাথে নিয়ে অনেক দূর আমি এগিয়ে যেতে চাই।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মামুনের জন্য দোয়া করবেন। এই কারণে আসলে বৃষ্টির মধ্যে রাইড করাটা আসলে কী বলবো আর আসসালামু আলাইকুম। ব্যাটারিটা আবার চেঞ্জ করে নিলাম, কারণ এত সুন্দর জায়গা, গ্রামের পরিবেশগুলো এত ভালো লাগে। যদি আপনাদের সাথে এই এত সুন্দর দৃশ্যগুলা শেয়ার না করতে পারি তাহলে তো রইল না, তাই না? এই কারণে আবার বৃষ্টির মধ্যে ব্যাটারি চেঞ্জ করে নিলাম। বাবা না, এখানে ভিডিও আছে, ভিডিওতে হইব স্টার বা মোবাইল ভিডিও করতে হবে না, তার মধ্যে তুমি ভিডিও করতে করিয়ে যাবে। বাড়ি কাজ হয়, ঠিক হয়, গেলে ফটো আবার আনতে হয়। সম্ভবত কাছাকাছি এসে পড়ছি। বা সম্ভবত যেটা দেখতে সেটাই। কঠিন একটা গ্রামের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু খুব সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগতেছে। বৃষ্টি আসলে অবশ্যই এমনি ভালো লাগে, আর যদি গ্রাম সাইড হয় তাহলে তো কোনো কথাই নাই, খুব ভালো লাগে। ঢাকার এই যানজটের থেকে এত ট্রাফিক যানজট যা বলার মতো না। টাটকা সবজি, অবশ্যই আমি আপনাদের এখানে আসার হইলে যারাই এখানে আসতে চাইবেন তাদের জন্য আমি সহজভাবে জিনিসটা বইলা দিব যে জায়গাটা আসলে কতটুকু সুন্দর। এই দিকটা আবার বামে বললো না নাকি? কিন্তু এই বামে না, ওই সামনে গিয়া এটা তো দেখা যায় গ্রামের রাস্তা, আসলে একটা জিগা নাকি জলেশ্বরী মিনি। আচ্ছা, এটা কোন দিকে? রিসোর্টের যাওয়ার রাস্তাটা কোনটা? ওই পাশটা ঢুকতে গেছিল। ওই ব্যাক সাইডে এসে বললাম।
ও শিট। আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার মেয়ে, এটা ধলেশ্বরী একটা রিসোর্ট, এই রিসোর্টে আসছিলাম আমার মেয়ের সাথে নিয়ে এই ঘোরার জন্য। কিন্তু এখানে আগে বুকিং দেওয়ার কারণে, ঢুকতে না পারার কারণে আমার মেয়ের মনটা খুব খারাপ হয়ে যায়। আসলে ফেসবুকে দেখছি তো, ওইভাবে আর কি সম্ভবত আমাদের মতো কোনো লোক গেছিলো, ওরা ভিডিও করে ছাড়াতে ওই লোকগুলা পুরো বিস্তারিত না পাওয়ার কারণে যা আর কি সমস্যা হয়ে গেছে। সম্ভবত কোনো ব্যাংকের কর্মকর্তারা আজকে এটা বুকিং দিছে, বুকিং দেওয়ার কারণে আমরা ঢুকতে পারিনি। এই যে দেখেন আমার মেয়ের মনটা খারাপ হয়ে গেছে। এখন ছোটো মানুষ ওরা কী বুঝাবো, যাক সমস্যা নেই বললাম মেয়েরে। নেক্সট কোনো অন্য এক সময় আসুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।